ফেরাউনকে আবার হামান বুদ্ধি দেয়, ও যুবক রে, তাদের উদ্দেশ্য করে আমি বলি, তোর বন্ধু যদি ভালো হয় তুই নামাজি হবি, বন্ধু যদি খারাপ হয় তাহলে তুমি জোয়ার আড্ডায় যাবা, তাসের আড্ডায় যাবা, ড্রাগসে যাবা, মদের নেশায় তোমরা যাবা, ঠিক কিনা? তুমি যতই ভালো থাকো বন্ধু, তোমার একদিন ডাকবো কি ডাকবো না? ও বন্ধু রে, হামান বুদ্ধি দাও, দোস্ত ফেরাউন, একটাই দাবি আছে, তুমি নিজেকে আল্লাহ বলে দাবি করো, বলে নাউযুবিল্লাহ। ফেরাউন বলে, হামান, আমি যদি আল্লাহ বলে মানুষ কি মানবেন? বলে মানবো, একটা শর্ত আছে। বলে কেমনে শর্ত গো? বলে এই দেশে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, যতগুলো মাদ্রাসা, স্কুল, ভার্সিটি আছে, সমস্ত শিক্ষাগুলো তুমি পুরায়া ধ্বংস করে দান করে গান নাউযুবিল্লাহ। যখন শিক্ষা বন্ধ হয়ে যাবে আর বন্ধুগণ, শিক্ষা যখন থাকবে না, মানুষ আল্লাহ বলতে কাউকে চিনবে, ঠিক কিনা? আর ওই সময় যদি তুমি আল্লাহ বলে দাবি করো, এক বাক্যে তোমারে মানুষ আল্লাহ বলে মানব, বলে নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, এবার ফেরাউন তাই করলো। আমার বন্ধুরে, এবার ফেরাউন যখন আল্লাহ হয়ে গেল, খোদা বলে দাবি করলো, আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার কোন শত্রু আছে নাকি? সমস্ত মন্ত্রীগুলো বসে এবার তারা চিন্তা করলো, ও আমাদের আল্লাহ, ফেরাউন নেই, আপনার একজন শত্রু এই পৃথিবীর জমিনে আসবো, আপনার খোদাইকে তারা ধ্বংস করবে। সুবহানাল্লাহ। বলে কারা? বলে ওটা শিশুর মধ্যে, সন্তানের মধ্যে, মানে যুবক ছেলের মধ্যে, মানে মেয়ে ছাড়া। আমার বন্ধুরে, এবার ফেরাউন করলো কি? সমস্ত দেশের মধ্যে নালিশ করে দিল, এই দেশের মধ্যে যত শিশু সন্তান আছে, মানে পুরুষ সন্তান, সমস্ত শিশুগুলাকে তারা ধ্বংস করে দেবে। নাউযুবিল্লাহ। আমার বন্ধুরে, 80,000 শিশু বাচ্চা ফেরাউন কতল করেছে। আমার বন্ধুরে, আল্লাহ যদি চাই পৃথিবীর জমিনে মানে কোনো বাবার সন্তান নাই। আমার বন্ধুগণ, ফেরাউন চেয়েছিল মুসা যেন পৃথিবীর জমিনে না আসতে পারে, পারছে কি? আমার বন্ধুরে, ফেরাউন মুসা নবী পৃথিবীর জমিনের মধ্যে এসে গেল। আমার বন্ধুরে, এবার ফেরাউন মুসা যখন পৃথিবীর জমিনে আসবো, সমস্ত জাতিগুলো বসে বসে আমার ফেরাউনকে বলে, ও আমাদের খোদা, আমার শত্রু পৃথিবীর জমিনের মধ্যে এসে গেছেন। সুবহানাল্লাহ। তোমরা যাও, তাকে ধরার জন্য দাও। আমার বন্ধুরা, এবার ফেরাউনের লস্করগুলো মুসা নবীর বাড়ির দিকে রওনা হয়। মুসা নবীর বাড়ির দিকে যখন যায়, আমার বন্ধু, মুসা নবীর একজন বোন ছিল। আমার বন্ধু এবার মার কাছে দৌড়ে যায়, বলে লস্করগুলো আমাদের বাড়ির দিকে তারা আসতেছে, আমাদের তারা মেরে ফেলবে। আমার বন্ধু, আল্লাহ দায় দিছে, আল্লাহর ইমান দিকে এলাম নাযিল করেছে, ও মুসলমান, তোমার ওই শিশু সন্তান লাগে তুমি তোমার হাইসারের মধ্যে তুমি রেখে দাও, ধরে গাও তোমার। তোমার ওই শরীর লাগে তুমি চুলার মধ্যে রেখে দিয়ে তুমি কড়াই দিয়ে ঢেকে দাও, ধরে গাও। সুবহানাল্লাহ। তোমার ঘরের মধ্যে তন্ন তন্ন করে তলাশ করে খুঁজে পায় না, তারা দেখো চলে গেল। মুসা নবীর মা তারা দেখে ডাক দিতে পারে, আমার সন্তান বলে হয় পৃথিবীর জমিনের মধ্যে আরো বেঁচে নাই। চলো দেখি ঘরে যাই, আয়সা ডাকগুলো দেখি রে, আমার সন্তান পৃথিবীর জমিনে আছে নাকি। আমার বন্ধুর মধ্যে আছে, আয়সানের মধ্যে কড়াই চড়াইয়া দেখে মুসা নবী অগ্নির মধ্যে তিনি খেলাইতেছে, করে গেল। সুবহানাল্লাহ। আরো চিৎকার দিয়ে বলা যাবে কি? সুবহানাল্লাহ।